আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব ইতিকাফের কিছু জরুরি মাসআলা মাসাইল নিয়ে। ইতিকাফ করা অবস্থায় নিজের জরুরি গোসল, যেমন নাকি ফরজ গোসল, অথবা এই শরীর বেশি খারাপ লাগতেছে গোসল করা দরকার, বেশি খারাপ লাগতেছে গোসল করা দরকার, ঠিক আছে, এরকম গোসল, প্রস্রাব পায়খানা মানে জরুরত ছাড়া ইস্তেঞ্জা করা, ওযু করা, এগুলা ছাড়া বাইরে যাওয়া নিষেধ। যদি কোনো ব্যক্তি গোসল করতে হয়, সাধারণ গোসল, যেটা স্বাভাবিক গোসল, যে গরম থেকে বাঁচার জন্য, একটু আরামের জন্য, বা গরম কাটানোর জন্য যেটা স্বাভাবিক গোসল আমরা করি, এই গোসল করতে হলে কি হবে? গোসলের জন্য শুধু বাড়িতে পারবে না, জায়েজ নিয়ে ইতিকাফ ভেঙে যাবে। স্বাভাবিক গোসলের জন্য, সাধারণ গোসলের জন্য যদি ইতিকাফকারী মসজিদ থেকে বের হয়, বাইরে গোসল করতে যায়, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তাহলে সে কি গোসল করবে না? কিভাবে করবে? উপায় কি? উপায় হলো, সে যখন কৌশল করবে এটা, যখন সে টয়লেটে যাবে জরুরত সারার জন্য, অজু করার এবং অজু করার জন্য যাবে, তখন সে লুঙ্গি গামছা নিয়ে একসাথে বের হয়ে যাবে, ঠিক আছে। ওই যে অজু করতে গেল, প্রস্রাব পায়খানা মানে ইস্তিনজা করতে গেল, তখনই সে অল্প সময়ে গোসল করে চলে আসবে। তাহলে তার এই গোসল করার দ্বারা তার ইতিকাফ ভঙ্গ হবে না। কিন্তু আপনি শুধু আরামের গোসল করার জন্য, প্রত্যেকদিন যেই গোসল আমরা করি আরামের গোসলের জন্য আপনি বের হইলেন, গিয়া গোসল করতেছেন, সাবান ডলতেছেন, আবার কাপড় চোর নিজে ধুইতেছেন, খাসরায় কাপড় ধুইতেছেন, দাগ উড়াইতেছেন, এরকম সময় নষ্ট করলেন, তাহলে আপনার ইতিকাফ থাকবে না। ইতিকাফ অবস্থায় জানাজার নামাজের জন্য বাহিরে যাওয়া জায়েজ আছে কিনা? জানাজার নামাজে মসজিদের বাহিরে অংশগ্রহণ করা বা পাশের মহল্লায় যাওয়া জায়েজ আছে কিনা? জি, ইতিকাফকারীর জন্য জানাজার নামাজে অংশগ্রহণ করতে মসজিদের বাহিরে যাওয়া বৈধ নয়। যদি জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য বাহিরের ইতিকাফকারী যায়, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফ অবস্থায় একান্ত কোনো প্রয়োজনে ফ্যামিলির সাথে বা কারোর সাথে কোনো একান্ত জরুরি লেনদেনের কারণে সে কথাবার্তা বলতে পারবে কিনা? উত্তর হলো, ইতিকাফ অবস্থায় একান্ত কোনো প্রয়োজনে জরুরি কোনো কথাবার্তা ফ্যামিলির সাথে বা কারোর সাথে কোনো লেনদেনের জরুরি ব্যাপারে মসজিদের ভিতরে থেকেই, মসজিদের ভিতরাংশেই থেকেই সে ওই ব্যক্তির সাথে জরুরি, একান্ত জরুরি কথাবার্তা সে সেরে নিতে পারবে, কথা বলতে পারবে একান্ত জরুরি। অথবা কেউ ফোন দিয়েছে কোনো লেনদেনের ব্যাপারে, এটা এই ব্যক্তিকে ছাড়া হবেই না, তাকেই লাগবে, ঠিক আছে, বা তার সাথে কথা বলতে হবে। এমন কেউ যদি ফোন দেয়, তাহলে কেউ আইনা ফোন দিলে সে কি করতে পারবে? একান্ত জরুরি কথা সারতে পারবে, বলে নিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে কেউ জরুরি কোনো কাজে, একান্ত কোনো জরুরি কাজে কোনো কথা বলতে আসছে, এতটুকু কথা সে বলতে পারবে যে এটা এত টাকা না, এত টাকা বিক্রি করো, এটা না, আমি ওনার কাছ থেকে এত টাকা পাও না, সে ঠিক আছে আসবে, আসলে তার থেকে এই টাকাটা নিয়ে নেব, এতটুকু কথা বলতে পারবে। কিন্তু আসার পরে আপনার নাতি খানা নিয়ে আসছে ইতিকাফকারীর জন্য, বা তার ছেলে বা কেউ খানা নিয়ে আসছে, কি ব্যাপার, কেমন আছো, ভালো আছো নি, বাড়িতে সবাই কেমন আছে, তারপরে ওই যে ক্ষেতের কাছে গেছো নি, ক্ষেতটা দেখলানি, বা এটা করছো নি, এটা করছো নি, আপনার ছেলে কোম্পানির একটা দায়িত্ব দিয়ে আসছেন, আপনার অনুপস্থিতিতে কি অবস্থা, কেমন চলছে, সবাই কর্মচারীরা ঠিক মতো ডিউটি করে কিনা, মানে বিস্তারিত এরকম আলাপ করার কোনো সুযোগ নেই। একান্ত প্রয়োজনীয় কথাবার্তা কোনো ইতিকাফ অবস্থায় আপনি বলতে পারবেন, এতে কোনো অসুবিধা ইতিকাফ হবে না। ইতিকাফকারী মসজিদে থাকা অবস্থায় যদি মসজিদ থেকে তার বাড়িতে রাত্রে কোনো এক ব্যক্তি সম্পর্কে এরকম জানা গেছে, কোনো এক এলাকায় এরকম ঘটেছে যে ইতিকাফকারী রাত্রেবেলা গোপনে, কেউ দেখে নাই, একা একা সে তার বাড়িতে চলে গেছে, তাহলে তার ইতিকাফ আছে না গেছে? উত্তর হলো, এই ব্যক্তি বাড়িতে ইতিকাফ ছেড়ে চলে যাওয়ার দ্বারা তার ইতিকাফ চলে গেছে, ইতিকাফ ছুটে গেছে, সুন্নাত ইতিকাফ তার আর থাকে নেই। এই জন্য আমরা যারা মুতাকিফরা আছে, ইতিকাফকারীরা আছে, আমরা এগুলা খেয়াল করব। মসজিদে থাকি, মসজিদে থাকা তো এমনি জায়েজ নাই, বৈধ নয়,
এতেকাফের নিয়তে থাকা জায়েজ, বৈধ। এজন্য আমরা মসজিদ থেকে যতবার বের হব ওযু করার জন্য বা ইস্তেঞ্জা করার জন্য, জরুরি গোসল করার জন্য, ততবার বের হইয়া আবার ঢুকার সময় এতেকাফের আবার নিয়ত করতে হবে। আবার নিয়ত করব ঢুকতে, প্রত্যেকবার আবার ঢুকের সময় আমরা নিয়ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মহতাকিম যারা আমরা আছি, এতেকাফকারীরা আছি, সুন্দরভাবে এতেকাফ করতে পারি তৌফিক দান করো। পাশাপাশি মসজিদে যদি একটা পবিত্র স্থান, এখানে এতেকাফের উসিলে আমরা থাকি, যেন পবিত্রতা রক্ষা হয়। ভোররাতে খানার সময় জোরে প্লেট ফালাইলো, ঠিক আছে, ইফতারির সময় জোরে কোনো কিছু আওয়াজ করলো, ঘুমানোর সময় জোরে বেডিং ফালাইলো, মসজিদের ভিতরেই বিছানা ঝাড়লো, বিছানা ঝাইরা মসজিদের ভিতরে ময়লা ফালাইলো, হ্যাঁ, এই নাক পরিষ্কার করে বা কোনো ময়লা দেয়ালের মধ্যে মুছলো, এগুলা করলে মসজিদের সাথে বেয়াদবি হবে, মর্যাদা ক্ষুণ্ণ হবে, গুনাহগার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন